Dosha, DJ Baki, do side number 4. Esho esho, oh Mayera tumra hirde bidai karo ho. Oshe jato Mayer machi tumra hirde bidai karo ho. देरी तो हो रोना मागो तहराई विदाई करो हो তোমাদের ওই বিদ্যালয়ে মা আমরা যাব ঘরে গো এসো এসো ও বাবুরা তোমরা হিঁড়ে বিদায় করো কবির হাতে দান করিলে স্বামী মঙ্গল হবে গো তোমাদের ওই বিদ্যালয়ে মা আমরা যাব ঘরে গো দেরি তো হো রোনা মাগো তারাই বিদায় করো গো তোমরা বিদায় করলে মাগো আমরা যাব ঘরে গো এই ধর ছেলেকে আশীর্বাদ কর এই কার বাচ্চা এসে বিদায় নিয়ে যাও তাড়াতাড়ি এসো কত দিয়েছো 101 টাকা দিলে হবে 500 টাকা দিতে হবে কোথায় পাবে দেখার দরকার নেই এই কোথায় গেলি রে আয় রে আয় আবার অমলার ভবনে যেতে হবে একটা কন্যা সন্তান হয়েছে সেখানে যেতে হবে না মেয়ে কার মত দেবো দেখার দরকার নেই এই বিচুটি আমি ধরছি বলে তুই ধরবি ঠিক আছে নে আই রে নন্দে রে বাচ্চা কোলে না ভালে আই রে মানিক আমার মারি কোলে দিকে দিকে থাক আমার মায়ের কোলে আজ আকাশে তাদের ও হয়ে থাক আকাশে তারার মতো হয়ে থাক কালো সোনায় আমার নীলমণি আমার যুগে যুগে থাক আমার মায়ের কোলে আজ যুগে যুগে থাক আমার মায়ের কোলে আমার মাথা চুল যত ছেলের পরমাই হোক তত আমার মাথা চুল যত ছেলের পরমাই হোক তত আমার মাথা চুল যত ছেলের পরমাই হোক তত আই দেখ কি বলি শোন অমলার ভবনে যেতে হবে হ্যাঁ তাই দেরি করিস না ঠিক আছে ঠিক আছে আর আমি কি বলি শোন কি বলবি রে আমি ওই মৌকার তলে ছেড়ে দিচ্ছি কার ওই যাকে ধরেছিলাম তোর গিরিয়া হ্যাঁ রে হ্যাঁ
তানি ছেড়ে দিয়ে দিলি ভালো। এই আমি কি বলি শোন, কি বলবি? ওই জন্য কি বলি শোন, ওরে মাথা বেঁধে দে না খালা তাই নাকি? আমার বেলের কাঁটাতে, ওই দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। খুব ভালো হবে রে। মাথা বেঁধে দে গো খালা বেলের কাঁটাতে, মাথা বেঁধে দে না খালা বেলের কাঁটাতে, দেশের পয়সা লুটে নেব, দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। স্বামীর ভাতারে খাবো না মাহাগো বলগা বাবাকে, স্বামীর ভাতারে খাবো না মাহাগো বলগা বাবাকে, দৌড়ের হাতে বেগুন পোড়া মজা লেগেছে, দৌড়ের হাতে বেগুন পোড়া মজা লেগেছে। একবার মারলি দুবার মারলি গাছা কঞ্চি দে, একবার মারলি দুবার মারলি গাছা কঞ্চি দে, এবার মারলে নালিশ করব বড় বাবুকে, এবার মারলে নালিশ করব বড় বাবুকে। মাথা বেঁধে দে না খালা বেলে কাটাতে, মাথা বেঁধে দে না খালা বেলে কাটাতে, দেশের পয়সা লুটে নেব চোখের পলকে, দেশের পয়সা লুটে নেব চোখের পলকে, দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। তো ওরে দিদি তাকিয়ে দেখ, অহংকার চাঁদ বাণিজ্য করে ফিরে আসছে। দিদি তুই আমাকে যুক্তি বলে দে, কেমন করে নেব অপমানের প্রতিশোধ। ওগো দিদি, চন্দ্রধরা খুলেছে কালীদহ মাঝি, এই মুহূর্তে তুমি কি করবে জানো দিদি? কি করবো আমি? বীরপুত্র হনুমানকে ডেকে পাঠিয়ে দেবে সেই কালীদহ মাঝে। সে কি করবে? চন্দ্রধর সপ্তলিঙ্গ ডুবি করেই তোমার পূজার প্রচার করবে এই বিশ্ব মাঝারে দিদি। আমি এখন আসি দিদি। আয় না তুমি হনুমান বলি কোথায় আছো? ও যে হনুমান তুমি এসো তারা করে, বড়ই বিপদে প্রিয়া হলো তাই ডাকি তোমারে, বড়ই বিপদে প্রিয়া হলো তাই ডাকি তোমারে। আমাকে ডেকেছো মা? তাকিয়ে দেখো, অহংকার চাঁদ বাণিজ্য করে ফিরে আসছে কালীদহের মাঝে। তুমি গিয়ে জিজ্ঞাসা করো সে আমার চরণ বন্দনা করবে কি না। অগোচরণে সে যদি না তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয়, তাহলে সপ্ত ডিঙ্গা ডুবি করবে কালীদহের মাঝে। বেশ
তাহলে এই মুহূর্তে আমি চললাম সেই কালীদহন। হনুমান দেখতে দেখতে শব্দ তৈরি হয়েছে পরিপূর্ণ। এই মুহূর্তে পূর্ব আকাশে দুরন্ত খড়ক কলমে কাগচ্ছন্ন প্রভুর নাম নিয়ে তরিতরা গতি দিবেই চলো। আমায় পৌঁছে দাও চম্পকের কিনারে মহারাজ দেখি বাঙ্গালগণ কি জানি পিছু হতে ডাকছে মহারাজ। একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো। মহারাজ এই যে প্রভুপুত্র হনুমান। হ্যাঁ চন্দ্ররাও হনুমান বুঝি পড়িয়াছ বিপদে আসিয়াছে মম সম্মুখে। না আমি বিপদে পড়ি না, তাহলে আমি এসেছি আমার মায়ের পূজার জন্য। জননী জন্মভূমি স্বর্গ দাবি করিস, একটিবার বলতে পারো কি তোমার মায়ের নাম? আমার মা শিবের কন্যা পদ্মা, নাম তব মনসা। ওই নামটি আমার সামনে উচ্চারণ করবে না। ওই নামটি শুনলে না আমাদের সমস্ত লঙ্কুশ শিউরে যায়। তোমার মাকে শুধু বলতে পারি লঘু জ্যোতি কালী চন্দ্র। চন্দ্রধর ওরে রাধব, দেবতাদের সঙ্গে বিবাদ করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর আজও তুই পাবি না। হলো হ্যাঁ ভালো ভালো জস্ত হলে ভালো। আর নইলে কি বলতে চাই জানিস? কে? তোর মা পাতাল বাসে নেই, সূর্য ব্যাত নেই, চেক বড়িকানি বলে যদি আমার চরণে দিস পুষ্পাঞ্জলি, তোরে এক এক করে সপ্ততরী এই কালীয় মাঝে আমি করিব নিচ্ছে। সপ্ততরী স্পর্শের পেটে আগে দেখো আমার বুদ্ধি করে দেখতে চাই কতটুকু বল করিয়াছ সঞ্চয়। নেব নেব শক্তির পরীক্ষা। একদম কথা হনুমানের ল্যাচ ছিঁড়ে নেবে হনু। অতল সমুদ্র পবন পুত্র হরিণ চম্পক নদীর স্বরে চন্দ্রধর করিবে যুদ্ধ। আকাশ পথে ৩৩ কোটি দেবতা করিবে পরিদর্শন। জয় শিব শম্ভু, জয় মা মনসা, জয় শিব শম্ভু, জয় মা মনসা। বাঙাল কাঁদে কাঁদে রে, ওরে বাপাই বাপাই বলে বাঙাল কাঁদে। আরে বড় বাংলায় উঠে বলে রে, ওই নামে যে বাঙাল ভাই রে বাঙাল কাঁদে কাঁদে রে, বাপাই বাপাই বলে বাঙাল কাঁদে। আরে মেজো বাঙালি উঠে বলে রে, ছোট বাঙালি ভাই রে বাঙাল কাঁদে কাঁদে রে, বাপাই বাপাই বলে বাঙাল কাঁদে বাঙাল কাঁদে কাঁদে রে, বাপাই বাপাই বলে বাঙাল কাঁদে।
না তো তোর কথা মতো তো ডুবি করলাম, কিন্তু চাঁদ যদি জল গিলতে গিলতে মারা যায় কি আমার চরণ বন্দনা করবে? দিদি চাঁদ মরবে না, দিদি চাঁদ মরবে না। তাহলে বুদ্ধি আমি তোমাকে বলে দেবো দিদি। বল কেমন করে রক্ষা আমার করবি? পায়ে আছে পদ্ম, পদ্মের ভেলা করে দাও তাদের সম্মুখে দিদি। বেশ, পদ্মের ভেলা পাঠিয়ে দিলে উঠে আসবে তো? তাহলে তুই এখন আয় না তো, আমি এই মুহূর্তে পাঠিয়ে দিচ্ছি। ওরে যাও রে পদ্মের ভেলা, তুমি চাঁদের উঠান করো রে, যাও রে পদ্মের ভেলা। চলে ভেলা কালী দাহের মাঝে রে, আরে হেলে দুলে চলে ভেলা কালী দাহের মাঝে রে। প্রভু শঙ্কর, ওগো জ্যোতির্ময় দেবতা, এই গভীর জলাশয়ের মধ্যে বুঝি প্রাণ করিতে হয় বিসর্জন, রক্ষা করো প্রভু। প্রভু ওই তো অদ্রুত একটি মেলা ভেসে আসছে। এসো প্রিয় মেলা, এসো, তোমাকে পক্ষে দারুণ করে আমার পাপিষ্ট প্রাণটাকে আমি একে একে ভক্তের মেলা ভক্ত হইতে জন্ম হইয়াছে ওই কুচক কুচক পরিক্রমা সার চাই চাক প্রাণ তাকে দুঃখ নাই, ওই পদ্মের ভেলা দাবি করে ধুৎকার। না তো অপমান অপমান সহ্য করতে পারছি না, ওই পদ্মের ভেলার মধ্যে থুৎকার করে দিয়েছে। ওই পদ্ম হতে হয় তোমার জন্ম দিদি, তাই তো চাঁদ ঘৃণা থুৎকার করে দিদি। এখন উপায়? দিদি তুমি চিন্তা করো না, তুমি রামকদলির ভেলা নিয়ে পাঠিয়ে দাও চাঁদের সম্মুখে। দিদি আমি তোমাকে দিয়ে যাবো রামকদলির ভেলা। বেশ, তুই এখন আয় না তো। বেশ দিদি। ওরে যাও রে রাম কলার ভেলা, তুমি চাঁদের উদ্ধারে করো রে, যেখানে চাঁদ বেনে সেই স্থানেতে যাও রে, কলারে ভেলা এসে আর হেলে দুলে চলে ভেলা কালী দহের মাঝে, কালী দহের মাঝে ঘুরে চাহাই কলার ভেলা এসে চলে। আরে উপনীত চাঁদের সম্মুখে, চাঁদের সম্মুখে গিয়ে ঘরে চাহাই গলার ভেলা এসে চলে, গলার ভেলা এসে চলে, গলার ভেলা এসে চলে, গলার ভেলা এসে চলে। ওগো ভক্তাদিনী ভগবান, ওগো প্রভু শঙ্কর,
আর বুঝি তোমার চরণ বন্দনা করা আমি হল না। এই গভীর জলাশয়ের মধ্যে অতল সমুদ্র বুঝি পার করতে হয় মিশরে যা রক্ষা করব ওই তো আমার দয়া ভাই আমার তাকে সাড়া দিয়েছে। অদূরত একটি মেলা বেশি আসছে। এসো এসো গো প্রিয় হেলা, তোমাকে বুককে ধারণ করে আমার পাপিষ্ঠ জীবনটাকে আমি রক্ষা করি। এসো এসো প্রিয়। পাইয়াছি প্রাণ, মৃত্যু ভয় নাই। ওই লঘু জাতি কানির মুখে পড়ে গেছে প্রাণ যদি রক্ষা করিলে তাহলে বলতে পারো প্রভু গো, ওগো দয়াময়, ইহা বেশ লক্ষ্য দেহ মোর এই দগ্ধ শরীর নিয়ে আমি লোকসভায় কেমন করে যাব? সবাই যে আমাকে ঘৃণা করবে, চিৎকার করবে। তুমি বলে দাও, তুমি বলে দাও। চন্দ্রদহ, যেখানে উঠেছিস ওটা হলো কালীদহ শ্মশান। ওই মহা শ্মশানে অনেকে মোড়ার সৎ কাজ করে গেছে, অনেকে মোড়ার বসন পরে আছে। আজ থেকে ওই মোড়ার বসন তোর পরনে পরিধান করে লজ্জা নিবারণ কর। পিনাকি শঙ্কর প্রত্যহ কত মানুষকে কত কষ্ট করিয়াছি ভিতর। আজ কিনা নিজের অঙ্গ ঢাকতে, নিজের লজ্জা ঢাকতে শব্দের বস্ত্র অঙ্গে করিতে হবে পরিধান। সত্যই তোমার বিচার। এই যদি মোর ভাগ্যের পরিহাস হয়, এই যদি মোর ললাটে লিখন হয়, এসো গো শব্দ হোক। কোনো না কোনো দিন তোমায় দান করেছিলাম, আজ আসছে এভাবে সেরে সদিতে। এসো শব্দ হেরে বছর তোমাকে অঙ্গে পরিধান করে আমি আমার লজ্জা করে নিবার লজ্জা। সর্বাঙ্গে এমনি করে অসার হয়ে যায় কেন? আমার ক্ষুধায় যে জঠর চলে যায়। তাই আমি দেখতে দেখতে কোথায় এলাম? এই তো সামনে একটি নগর দেখা যায়। আমি এই নগরে ভিক্ষা করে আমার পাপিষ্ঠ জীবনটাকে আমি একটু রক্ষা করব। ওগো আমার মায়েরা, ওগো অত্যাস্বরূপিণী জননী, তোমাদের মতো মায়ের কণ্ঠে আমার জন্ম গো। আমি না কতদিন হয়ে গেল কিছু খাইনি মা, আমি কিছু খেতে দাও না। আমি বড় ক্ষুধার্ত, তোরা কিছু খেয়ে একটি পয়সা দাও মায়েরা, কিছু খেতে দাও। ক্ষুধায় আমার জঠর জলে প্রাণীকে বাঁচা, একটি পয়সা দাও মায়েরা, একটি পয়সা দাও মায়েরা, একটি পয়সা দাও। ক্ষুধায় আমার জঠর জলে প্রাণীকে বাঁচা, ক্ষুধায় আমার জঠরে জলে প্রাণী থেকে। ও
আমারে বাঁচাও একটি পয়সা দাও গো বাবু কিছু ভিক্ষা দাও একটি পয়সা দাও গো বাবু কিছু ভিক্ষা দাও দুদিনের এই ভবে এসে এই মানুষকে ভালোবেসে গো দুদিনের ভবে এসে এই মানুষকে ভালোবেসে গো সবে হারালাম কপাল দোষী সবে হারালাম কপাল দোষী মুখ পানে চাও একটি পয়সা দাও গো বাবু কিছু ভিক্ষা দাও একটি পয়সা দাও গো বাবু কিছু ভিক্ষা দাও একটি পয়সা দাও গো বাবু কিছু ভিক্ষা দাও এই তো আমার মায়েরা আমাকে ভিক্ষা দিয়েছে এই ভিক্ষার তন্ডল নিয়ে পাপিষ্ঠ জীবনটা না আইতে প্রত্যহ প্রভাতে প্রভু শঙ্কর চলে ভক্তির অর্ঘ না দিয়ে চলো গ্রহণ করি না ওগো ভিক্ষার তন্ডল তুমি ক্ষণিকের জন্য অপেক্ষা করো গো অদূর সরোবরে ডুব দিয়ে এসে আমি তারপর তোমাকে দিয়ে পাপিষ্ঠ জটুরটা করে একটু শান্ত করবো হ্যাঁ তুমি ক্ষণিকের জন্য অপেক্ষা ইঁদুর বাহন শোনো বাবা চাঁদ ভিক্ষার তন্দুল লেগে গিয়েছে স্নান করতে চাঁদ যখন পূজাতে বসবে তোমরা এখান থেকে সরঙ্গ কেটে গিয়ে ওই ভিক্ষার তন্দুল হরণ করে আনবে আমি সরোবরে ডুব দিয়েছি ওগো দয়াময় আমি তোমার জন্য মুক্তির অর্ঘ দেব দয়াময় আজ তো তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই গো আচ্ছা শুধু দুরায়ের অস্ত্র মারে আমার এই নয়ন পাড়ি দিয়ে তোমার রাঙাচরণ আমি ধৌত করে দিলাম দয়াময় আমার ভক্তি নৈবেদ্যটুকু তুমি গ্রহণ করো গ্রহণ ওম শিব সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণ নমস্তুতে सर्वमंगल मंगल शिव सर्वार्थ साधिके शरण्ये स्तंभके गौरी नारायण नमस्तुते ओम शिव सर्वार्थ साधिके शरण्ये स्तंभके गौरी नारायण